রাতের গভীরে শেখ হাসিনাকে হঠাৎ কোথায় সরিয়ে নিল ভারত। এদিকে বিএনপিতে দুষ্কৃতিকারীদের ঠাঁই নাই বললেন তারেক রহমান। জানাবো জাতিসংঘের টিমের সঙ্গে জামায়াতের বৈঠক কি কথা হলো। সর্বশেষ জানাবো খুলনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 485 জনের বিরুদ্ধে মামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাতের গভীরে শেখ হাসিনাকে হঠাৎ কোথায় সরিয়ে নিল ভারত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হলেন বজ্র কঠিন হাতে দেশ চালানো শেখ হাসিনা। এমনকি দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয়, তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন। শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির ভিভিআইপি লাউঞ্জে। হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি, তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে। সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা গেছে। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে এসে গভীর রাতের অন্ধকারে রাজধানী দিল্লিরই কোনো গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা গেছে। ফলে শেখ হাসিনা এখন আর উত্তরপ্রদেশে না, রয়েছেন দিল্লিতেই। আর এই মুভটা কোনো গাড়ি বহরে নয়, করানো হয়েছে আকাশপথে হেলিকপ্টারে চাপিয়ে। তাহলে ভারত তাকে কোথায় সরিয়ে নিল সেটি নিশ্চিত হওয়া যায়নি। 10 থেকে 12 দিন আগে একদিন দক্ষিণ দিল্লির বাসিন্দারা মধ্যরাতেরও অনেক পরে তাদের মাথার উপরে আকাশে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে অবাকই হয়ে গিয়েছিল। অত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টারের চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয়। কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসী কেউ কেউ এই দৃশ্য দেখেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন। পরে অন্যান্য ঘটনা পরম্পরার সঙ্গে মিলিয়ে দেখে বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত ধারণা করছেন সেদিন ওই হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে, তার কোনোটাতেই সেটা নামে এবং তারপর সেখান থেকে গাড়িতে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো গোপন ঠিকানায়। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে, সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, পাশাপাশি ভারতের তরফে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও কিন্তু মোটেই থেমে নেই। এখন পর্যন্ত ভারত সরকারের ঘোষিত অবস্থান হলো শেখ হাসিনা ভারতে এসেছেন সাময়িকভাবে, অর্থাৎ ভারত তার চূড়ান্ত গন্তব্য নয়। অন্য কোনো দেশে যাওয়ার পথে তিনি ভারতে থেমেছেন, এটাই এখনো আনুষ্ঠানিকভাবে দিল্লির বক্তব্য। বিএনপিতে দুষ্কৃতিকারীদের ঠাঁই নাই বললেন তারেক রহমান। জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই নাই। বৃহস্পতিবার থেকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের প্রথম দিনে রংপুর বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন। জাতিসংঘের টিমের সঙ্গে জামায়াতের বৈঠক কি কথা হলো। বাংলাদেশ গণহত্যার বিষয়ে অনুসন্ধানে আসা জাতিসংঘের মানবাধিকার কমিশন টিমের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাজধানীর গুলশানস্থ জাতিসংঘ অফিসে এ বৈঠক হয়। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতুর রহমান আকন্দ। বৈঠক শেষে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ঐতিহাসিক পরিবর্তন সাধিত হয়েছিল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। বৈঠক শেষে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ঐতিহাসিক পরিবর্তন সাধিত হয়েছিল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। সেই গণবিপ্লবের সময় সরকার যে হত্যা, জুলুম, নির্যাতন করেছিল সেই বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি ফ্যাক্টস ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করছে। তারা শনিবার চলে যাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকেও তারা আমন্ত্রণ জানিয়েছে।
এ সময় কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। এটা মূলত ফ্যাক্টস ফাইন্ডিং টিমের এরপর মূল টিম আসবে। তিনি বলেন, আমরা মূলত বিগত স্বৈরাচারী সরকার এদেশের জনগণের ওপর নানাবিধ অত্যাচার করেছেন, হত্যাকাণ্ড করেছেন। এসব বিষয়ে তারা জানতে চেয়েছিল, আমরা তাদের তথ্য দিয়েছি। আওয়ামী সরকার 1972 থেকে 75 সালে ক্ষমতায় ছিল, তখন তারা 30,000-এর মতো মানুষ হত্যা করেছিল। এবার 2009 সালে ক্ষমতায় আসার পর বিডিআরের ঘটনায় 57 সামরিক অফিসারকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গেও স্বৈরাচারী জনবিচ্ছিন্ন সরকার জড়িত ছিল। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যে গণহত্যা করেছিল, আমরা সেটার কথাও তাদের বলেছি। সর্বশেষে ছাত্র জনতার মহাবিপ্লবকে ব্যর্থ করার জন্য তারা নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিল সেটাও তাদের অবহিত করেছি। সে সময় হেলিকপ্টার থেকে গুলি করা হয় সাধারণ ছাত্র জনতার ওপর। মনে হয়েছিল বিদেশিদের সঙ্গে লড়াই হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিজ জনগণের ওপর এ ধরনের হত্যাকাণ্ড সারা বিশ্বে নজিরবিহীন। সেখানে 1.5 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। আমরা এটাকে বলেছি জেনোসাইড বা গণহত্যা। এটাকে জেনোসাইড হিসেবে চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছি। ডাক্তার তাহের বলেন, বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি এই নামে ট্রাইব্যুনাল করে তদন্ত সঠিকভাবে বিচার নিশ্চিত করতে পারে। সেভাবে বাংলাদেশকে তারা যেন সহযোগিতা করে, সেই বিষয়ে আমরা অনুরোধ করে আসছি। তিনি বলেন, তারা এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে এইসব বিষয়ে জানার জন্য তারা এসেছেন। এসব নিয়ে তারা বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা করেছে। জাতিসংঘের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় এশিয়া প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মুঙ্গোভেন। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন এশিয়া প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেজ্জা এবং আলেকজান্ডার জেমস আমির এই জুংদি। খুলনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 485 জনের বিরুদ্ধে মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 85 জনের নামে এবং অজ্ঞাত 400 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব SM মনিরুল হাসান বাপ্পি বাদী হয়ে ফুলতলা থানায় এ মামলা করেন। এটি খুলনায় করা প্রথম হত্যা মামলা। মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বেলাল উদ্দিন, কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক MD বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, 2022 সালের 22 অক্টোবর খুলনা মহানগরীর প্রাণকেন্দ্রে ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে রাস্তার ওপর বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদানের লক্ষ্যে ফুলতলা উপজেলা বিএনপির প্রায় 2000 নেতাকর্মী ফুলতলা থেকে স্থলপথে রাস্তা দিয়ে রওনা দেন। এ সময় আসামিরা আগে থেকে শটগান, কাটা রাইফেল, বন্দুক, গিডল, রামদা, চাইনিজ কুড়াল, রড, জিআই পাইপ, চাপাতি, বোমা ও লাঠি নিয়ে আক্রমণ করলে নেতাকর্মীরা গুরুতরভাবে আহত হয়। অনেকের হাত পা, মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। আহত কর্মীরা কোনো মতে প্রাণ নিয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সেখানেও তাদের উপর হামলা চালানো হয়। ভয়ে আহতদের অনেকেই হাসপাতাল ত্যাগ করে। এদের মধ্যে গুরুতর আহত শেখ সাজ্জাদুর জামান জিকোকে অন্য স্থানে চিকিৎসা করানো হয়। চিকিৎসারত অবস্থায় 24 নভেম্বর আনুমানিক রাত 10টার দিকে পায়গ্রাম কসবার কাছারিহাট ডিসপেন্সারিতে ডাক্তার দেখে ওষুধ আনতে গেলে তাকে পুনরায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে।